কবর 1 নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, আর্মি, র্যাব, ওসিডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুহতামিমের কোনো পরিচয় আমার কাছে নাই। 2 নম্বর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। 3 নম্বর কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। 4 নম্বর কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড় কীট পতঙ্গের ঘর। ফয়জুর রহমান সাহেব আমাদেরকে কিছু কথা বলবেন, আমরা আন্তরিকতার সাথে শুনবো, তো আল্লাহ পাক মনে করাই দিবে। মুহতারাম মেহমানকে কমিটির পক্ষ থেকে অনুরোধ করবো সার ব্যবস্থা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি এক মজলিসে আমাদেরকে ইসলাহি মাহফিলে গতানুগতিক কোনো মাহফিল নয় বরং ইসলাহি মাহফিলে আসার বসার কিছু কথা শোনার বলার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর নিকট সবাইকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন যে যা করেছে যা আমল করেছে তাকে সব কিছুর বিনিময় দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, সেদিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানব এবং জিন জাতি এই দুই জাতিকে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা, তবে করেছি কেন? লিয়াবুদুন, তারা যেন আমার গোলামি করে, তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার দাসত্ব করে। এজন্য আমি মানব এবং জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি। একজন মুমিন ঈমান আনার পর তার আমলে সালেহ হতে হলে, নেক আমল করতে হলে, তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হতে হয়, এরকম যদি আমল করতে হয় তাহলে দুইটা গুণ লাগবে, একটা ইখলাস আর একটা তাকওয়া। যে আমল ইখলাস এবং তাকওয়ার সাথে হবে এই আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে, কবুল হবে, এবং ওই আমলের উসিলা করে যদি আল্লাহর নিকট কোনো দোয়া করে আল্লাহ কবুল করবে। আল্লাহ কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। যেমন আল্লাহ কোরআনের কোন কোন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে দুনিয়ার ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনের কোন কোন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো জানি আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহর মতো দয়াময় কেউ নাই, তাহলে কেন আল্লাহকে ভয় করি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করব? আমাদের আল্লাহ তো রহমান, আমাদের আল্লাহ তো রহিম, আমাদের আল্লাহর মতো দয়াময় কেউ নাই, তাহলে আল্লাহকে ভয় করব কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ আয়াতের শেষে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়াময়, আল্লাহর মতো দয়াময় কেউ নাই।
তবে আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ তো রহমান রহিম, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কিন্তু আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহকে ভয় করো, এটার একটা অর্থ হলো আমার আল্লাহর আযাবকে ভয় করো, কেননা আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা দেখবে কিয়ামতের প্রকম্পন কেমন ভয়ঙ্কর। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সব দুধের বাচ্চারা, তাদের দুধ পানকারিনী মহিলারা তাদের দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক প্রসবকারিণী মহিলা তার গর্ভকে প্রসব করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা, সেদিন মানুষদেরকে দেখবে মাতাল। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন মূলত এই মানুষগুলো মাতাল নয়, কিন্তু তারা মাতালের মতো হেলে দুলে পড়ে যায়। কারণ কি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এর কারণ হলো আমার আল্লাহর আযাব বড় কঠিন। তাহলে আল্লাহকে ভয় করব কেন? আমাদের আল্লাহ তো রহমান, আমাদের আল্লাহর মতো দয়াময় কেউ নাই, তাহলে কেন ভয় করব? এক নম্বর জবাব হলো আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, এই জন্য আমার আল্লাহকে ভয় করো। এর অর্থ হলো আমার আল্লাহর আযাবকে ভয় করো। দ্বিতীয় জবাব, আমার আল্লাহ তো রহমান রহিম, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কিন্তু আমার আল্লাহর একটা গুণবাচক যেরকম রহমান, একটা গুণবাচক নাম যেরকম রহিম, একটা গুণবাচক যেরকম গফফার, একটা গুণবাচক নাম যেরকম গফুর। আমার আল্লাহর এরকম একটা গুণবাচক নাম হলো কাহ্হার। আমার আল্লাহ যখন হাসরের ময়দানে কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, তখন আমার আল্লাহ বড় ভয়ঙ্কর। যেদিন তিনি কাহ্হারিয়তের রূপ ধারণ করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজেই বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহ। যখন আমার আল্লাহ কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, তখন আমার আল্লাহ বড় ভয়ঙ্কর। তাহলে আল্লাহকে ভয় করো, এটা দুইটা অর্থ। একটা হলো আমার আল্লাহর আযাবকে ভয় করো, দ্বিতীয় অর্থ হলো আমার আল্লাহ তো রহমান, কিন্তু আমার আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো কাহ্হার। যখন তিনি কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, তখন তিনি বড় ভয়ঙ্কর। এই কারণে আমার আল্লাহকে বড় ভয় করো। বলেছিলাম, কোন আমল আল্লাহর দরবারে কবুল হতে হলে দুইটা গুণ কমপক্ষে লাগবে, ইখলাস এবং তাকওয়া, ঈমানের পর। এই নেক আমলগুলো করার সুবর্ণ সুযোগ একটা হলো শীতকাল। আমাদের দেশের মৌসুম কাল হলো 6টা, 6 ঋতু, কিন্তু আমরা খুব ভালোভাবে দুইটা ঋতু অনুভব করি। একটা হলো গরমকাল আর একটা হলো শীতকাল। তো তুলনামূলকভাবে গরমকাল থেকে শীতকালের আমলগুলো সহজ। রাত্রি অনেক বড়, তাহাজ্জুদ পড়া সহজ। দিন ছোট, পিপাসা কম লাগে।
রোদের তাপ কম থাকে, রোজা রাখা সহজ। শীতের বস্ত্র দিয়ে গরিব মিসকিন অসহায়দেরকে সহযোগিতা করার সুবর্ণ সুযোগ শীতকাল। এই শীতকাল গরমকাল কোথায় থেকে আসে? বুখারী শরীফের একটা হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দান ফাআদিনা লাহা বিনাফসাইন নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ। নবীজি বলেন, সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করে বলে, ফাকালাত রব্বি আকালা বা'দি বা'দান, ওগো আল্লাহ, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে শেষ করে ফেলতেছে। খুব ভালো করে বুঝবেন, এটা কোনো কিচ্ছা কাহিনী না, হাদিস। তাও কোন কিতাবের? বুখারী শরীফের। আমি যে আরবি আবার বলতেছি, কারো যদি সন্দেহ থাকে মোবাইলে সার্চ করে দেখেন, বুখারী শরীফের হাদিস চলে আসবে। ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, রব্বি আকালা বা'দি বা'দান, ওগো আল্লাহ, আকালা বা'দি বা'দান, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে শেষ করে ফেলতেছে। আমার ভিতরে এত আগুন আর গরম যে আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে শেষ করে ফেলতেছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বছরে 2টা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে, ওয়া নাফসিন ফিস সাইফ, জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে। নবীজি বলেন, فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। নবীজি বলেন, فأشد ما تجدون من الحر, তোমরা যে গরম অনুভব করো গরমকালে, গ্রীষ্মকালে যে তোমরা গরম অনুভব করো, فأشد ما تجدون من الحر, এটা জাহান্নামের নিঃশ্বাস ছাড়ার গরম। وأشد ما تجدون من الزمهرير, নবীজি বলেন, তোমরা যে শীতকালে শীত অনুভব করো, ঠান্ডা লাগে, কয় وأشد ما تجدون من الزمهرير। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, কয় বছরে যেন জাহান্নাম 2টা শ্বাস ছাড়ে, একটা ছাড়ে গরমকালে, এই গরমকালে শ্বাস ছাড়ার কারণে তোমাদের কাছে গরম লাগে, আরেকটা শ্বাস ছাড়ে শীতকালে, তোমরা যে শীত অনুভব করো, ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামের নিঃশ্বাস ছাড়ার ঠান্ডা। মানে ভিতরে এত গরম আর আগুন যে জাহান্নামে যেখানে আগুনের গরম, ওই জায়গার গরমের কারণে জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। একটু স্বস্তির জন্য নিঃশ্বাস ছাড়ে বছরে একবার, ওই যা গরম জাহান্নামের আযাবে, যেখানে গরম আযাব, ওই জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস ছাড়ার দ্বারা আসে গরমকাল। আর যেখানে জামহারির একটা জায়গা, জাহান্নামের জায়গা, ওইখানে ঠান্ডার আযাব, ওইখান থেকে যখন জাহান্নাম বছরে একটা নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাস ছাড়ার কারণে আসে শীতকাল।
এই যে শীতকাল গরমকাল, দিন কখনো বড় কখনো ছোট, রাত কখনো বড় কখনো ছোট, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞানী ব্যক্তিদের জন্য হলো নিদর্শন। আল্লাহ নিজেই বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, গরমকালে দিন বড় শীতকালের দিন ছোট, গরমকালে রাত ছোট শীতকালে রাত বড়, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তন কখনো ছোট কখনো বড়, লা আয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আমরা যদি জ্ঞানী হই তাহলে আমাদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিদর্শন। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিন সৃষ্টির মাঝে তারা চিন্তা করে। আল্লাহ যে এই বিশাল আসমান সৃষ্টি করেছেন কোন খুঁটিবিহীন, ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জ্ঞানীরা আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে এই আসমান কেমনে রইল, কোন খুঁটি নাই, খুঁটিবিহীন আকাশ। এই জমিন সাগর থেকে, মহাসাগরের ঢেউ থেকে কিভাবে তৈরি হলো, তারা এগুলো নিয়ে চিন্তা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তারা চিন্তা করে বলে, রব্বানা, ও আল্লাহ, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এই বিশাল আসমান, এই মহান আকাশ, এই বিশাল জমিন, এই সবুজ বৃক্ষের সারি, সাগর, মহাসাগর, নদী নালা, এত কিছু সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ, আপনি এগুলো কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, সব প্রশংসা আপনার, ফাকিনা আযাবান নার। সুতরাং আয় আল্লাহ, যে জাহান্নামের নিঃশ্বাস ছাড়া থেকে গরমকাল আসে, যে জাহান্নামের নিঃশ্বাস ছাড়া থেকে শীতকাল আসে, ফাকিনা আযাবান নার, ও আল্লাহ, আমাদেরকে এমন জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। তাহলে শীতকাল গরমকাল কোথা থেকে আসে আমরা জানলাম। এখন জিজ্ঞেস করলে বলতে পারবেন তো? তাহলে এই পর্যন্ত যা বললাম বুখারী শীতকাল গরমকালের বিষয়ে, এটা তো বুখারী শরীফের হাদিস থেকে বললাম। তাহলে আমরা জানলাম শীতকাল গরমকাল কোথা থেকে আসে। শীতকাল গরমকালের দিন রাত্রের যে পরিবর্তন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন জ্ঞানী ব্যক্তিদের জন্য, তাও জানলাম। আর শীতকাল যে ইবাদতের জন্য উপযোগী একটা সময়, তাও বুঝলাম। এখন আসেন, যারা
ডিসেম্বর মাসের শেষ দিন জানুয়ারির 1 তারিখ যখন শুরু হবে 12টার সময়, তখন যারা আতশবাজি করবে, বিভিন্ন গান বাজনায় লিপ্ত হবে, এগুলি কি আল্লাহ তাআলা যা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই শীতকালে যেটা চাওয়া পাওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যে চাওয়া পাওয়া, এটা কি এটা সমর্থন করে? নাম কি? 31st নাইট। নামটাও কঠিন, অনেকে বলতেও পারবে না। এটা আসে কোথায় থেকে? কোথায় থেকে আসলো এটা? 31st ডে আসলো কোথা থেকে? রোমের মধ্যে খ্রিস্টপূর্ব 46 সালে এটার যাত্রা শুরু হয়। এটা করেছে, আরম্ভ করছে খ্রিস্টানরা। তারা তাদের একটা দেবতার নাম হলো জানুস। জানুয়ারি মাস কোথা থেকে আসছে? জানুস থেকে আসছে। জানুস হলো একটা দেবতার নাম, মূর্তির নাম। রোমে খ্রিস্টানরা এই মূর্তির দুইটা মুখ ছিল, একটা ছিল সামনের দিকে, একটা ছিল পিছনে। তো খ্রিস্টানরা তারা ডিসেম্বরের শেষ তারিখ 12টার আগে ওই মূর্তির, জানুস মূর্তির পিছনের মাথার সামনে আসি ইবাদত করত, পূজা করত। তাদের বিশ্বাস ছিল যদি আমরা বছরের শেষ দিন তার পিছনের মুখের কাছে আসি, আমরা ইবাদত করি, পূজা করি, তাহলে আমাদের গত বছরের যা পাপ আছে সব মাফ হয়ে যাবে। আবার 12টার পরে যখন ঘুরে আমরা তার সামনের মাথায় আসি, তার কাছে পূজা করবো, ইবাদত করবো, তাহলে আগামী সারা বছর আমাদের পূজার কারণে আমাদের আগামী পুরাটাই বছর মঙ্গলজনক হবে। এটা তাদের বিশ্বাস। ওই জায়গা থেকে 31st নাইট আসছে। হ্যাপি নিউ ইয়ার, এগুলো তো তাদের স্লোগান। তাহলে বলেন কোন মুসলমান এই 31st নাইট পালন করতে পারে? কারণ এটা পুরোপুরি ভাবে বেঈমান খ্রিস্টানদের পূজার সাথে সম্পৃক্ত ইবাদত কাজ। এটা তাদের ইবাদত, তাদের উপাসনা। আমরা মুসলমানরা কেমনে করব? যে ব্যক্তির অন্তরে শিরক থাকবে, যে এই সমস্ত মূর্তির পূজা করবে, মূর্তির পূজা করা কি? শিরক। আর যে ব্যক্তি শিরক করে তাকে বলে মুশরিক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করে, শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য চিরস্থায়ীভাবে জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নিজেই বলেন যে ব্যক্তি শিরক করবে তার উপর চিরস্থায়ীভাবে জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ যদি ইচ্ছা করেন শাস্তি দেওয়ার আগেই ক্ষমা করে দিবেন, আর যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় তাহলে শাস্তি দিয়ে ক্ষমা করবেন। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে যে কাজ
শিরকের সাথে সম্পৃক্ত, মূর্তির পূজার সাথে সাদৃশ্য, আমরা কেউ এই কাজ করব না। অধীনস্থদের কেউ এই কাজ থেকে বিরত রাখবে, পারবো না ইনশাআল্লাহ। এই দুনিয়ার হায়াত কয়দিন এটা চিন্তা করেন। বছরটা একটা শেষ, আর একটা শুরু হবে। আমার বয়স যদি নির্ধারণ হয়ে থাকে 40, তাহলে আমার আর কয়দিন হায়াত? আমার বয়স যদি হয়ে থাকে 38, এটা চিন্তা করেন দুনিয়ার হায়াত কয়দিন। এমন কোন দিন নাই যেদিন কোন না কোন মসজিদের মাইকে ইন্না লিল্লাহ এর আওয়াজ নাই। একদিন যদি কুতুবের হাট বাজারের মসজিদে ইন্না লিল্লাহ এর আওয়াজ হয়, আরেকদিন আরেক জায়গায় আরেক বাজারের মসজিদের মাইকে ইন্না লিল্লাহ এর আওয়াজ। এমন কোন দিন বাকি নাই যেদিন কোন না কোন মসজিদের মাইকে ইন্না লিল্লাহ এর আওয়াজ নাই। কোন দিন যেন মুয়াজ্জিন আমার নামটা ধরে ইন্না লিল্লাহ এর আওয়াজ দেয়, কোনো গ্যারান্টি নাই। আমার ভাই বলবে আমার ভাই আর দুনিয়াতে নাই, আমার বাবা বলবে আমার সন্তান আর দুনিয়াতে নাই। আমার সন্তান আমাকে মায়াবী কণ্ঠে আব্বু বলে ডাক দিবে, কিন্তু আমার জবান থেকে কোনো জবাব বের হবে না। আমার সন্তান আমাকে মায়াবী কণ্ঠে আম্মু বলে ডাক দিবে, কিন্তু আমার জবান থেকে কোনো আওয়াজ বের হবে না। ও পর্দালালেরা, আম্মা জানেরা, একদিন তো লাল শাড়ি পরে জামাইয়ের বাসর ঘরে আসলেন, কিন্তু আরেকদিন তো সাদা কাপড় পরিধান করে দুনিয়ার সফর শেষ করতে হবে। ওই দিন আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দিবে, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিবে, আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না। আমার ভাই বলবে আমার ভাই আর দুনিয়াতে নাই, আমার বন্ধু বলবে বন্ধু আর দুনিয়াতে নাই, আমার বাবা বলবে সন্তান আর নাই, সন্তান বলবে আমার বাবা আর নাই। সবাই বলবে বিদায় দাও, কেউ যাবে পানি গরম করতে, কেউ যাবে বাঁশ কাটতে। আমাকে সবাই মিলে নিয়ে চলে যাবে অন্ধকার কবরের দিকে, যেখানে দিনের বেলা যেতেও ভয়। যে কবর সাপের গর্ত, পোকামাকড় বিচ্ছুর গর্ত, সেখানে আমাকে রেখে আসবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন কবর প্রত্যেক দিন ডেকে ডেকে 4টা কথা বলে। 1 নম্বর কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে কারো কোনো পরিচয় নাই। মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, আর্মি, র্যাব, ওসিডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুহতামিমের কোনো পরিচয় আমার কাছে নাই। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। 2 নম্বর কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার কাছে আসবা একা, থাকবা একা। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। 2 নম্বর কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। 3 নম্বর কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, এজন্য কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। 4 নম্বর কবর বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড় কীট পতঙ্গের ঘর, আমার কাছে কোনো নিরাপত্তা
নিরাপত্তা নাই। কবর 1 নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, আর্মি, র্যাব, ওসিডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুহতামিমের কোনো পরিচয় আমার কাছে নাই। 2 নম্বর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। 3 নম্বর কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। 4 নম্বর কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড় কীট পতঙ্গের ঘর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলকারীর জন্য হবে জান্নাত, আর বদ আমলকারীর জন্য হবে জাহান্নাম। যার জন্য হবে জান্নাত, নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে হবে নেককার তার জন্য হবে জান্নাত, আর তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যে হবে বদকার তার জন্য হবে জাহান্নাম, তার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান গ্রহণ করে আমলে সালেহের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল